আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে 20শে সেপ্টেম্বর শুক্রবার, দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হলাম। আজকে রোজ শুক্রবার, জুমার দিন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঘটনা আমরা সকলেই শুনলাম। সারা পৃথিবীতে আল্লাহর পয়গম্বরের বাণী, মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা আর বাজারগুলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সেই মসজিদের মধ্যে রক্ত ঝরতেছে, মসজিদগুলো রক্তাক্ত হচ্ছে, ফিতনায় জর্জরিত। বাইতুল মোকাররম সম্পর্কে যতটুকু জানতে পারলাম, আজকে আমি ফেসবুকে একটি পোস্ট দেখলাম, যে পোস্টের মাধ্যমে বাইতুল মোকাররমের ঘটনাটি আমি যতটুকু অবগত হলাম, আমি পোস্টটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। পোস্টটি লিখছেন আল মামুন ভাই। তিনি বলতেছেন, বাইতুল মোকাররমে কি ঘটেছে জানতে চান? খবর নিয়ে যা জানলাম, তিনি বলতেছেন, খবর নিয়ে যা জানলাম, মূল সমস্যা হয়েছে বাইতুল মোকাররমকে দখল করবে সেটি নিয়ে। প্রথমে এসে সুন্নি ভাইরা মাইক হাতে নিয়ে ইয়া নবী সালামু আলাইকা সহ তাদের নিয়মে তারা কার্যক্রম চালিয়ে যায়। কিছুক্ষণ পর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিয়োগকৃত বর্তমান খতিব রুহুল আমিন সাহেব আসেন। ওনার বক্তব্য হচ্ছে, আমি এখনো কাগজে কলমে এই মসজিদের দায়িত্বে আছি, আর গত দিনগুলোতে আসিনি, কারণ আমি শঙ্কায় ছিলাম। এই পোস্টের মধ্যে লেখেন যে আমি শঙ্কায় ছিলাম জামাত হামলা করবে আমার উপর। আজ ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলে এসেছি, ওনার সাথে নিজের নিরাপত্তার জন্য বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল। সম্মানিত দিনী ভাইয়েরা, এরপরে পোস্টের মধ্যে লেখা হয়, উনি উপস্থিত হয়ে মিম্বরে ওঠেন এবং কার্যক্রম চালাতে থাকেন। এক পর্যায়ে জামাতের কিছু লোক ওনাকে নামাতে বাহির থেকে হট্টগোল শুরু করে হামলা করতে চায়। ভিতরে থাকা মাদ্রাসার ছাত্ররা তাদেরকে উল্টো আক্রমণ করে তাড়িয়ে দেয়। বাহির থেকে তারা ইট পাটকেল মারতে থাকে। এতে ভিতরে থাকা মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। তখনও রুহুল আমিন সাহেব মেম্বারেই ছিলেন। পরবর্তীতে জামাতের নেতা পর্যায়ের কয়েকজন অন্য পথে এসে মাইকের লাইন অফ করে দেয়, যার ফলে সবাই ভড়কে যায় এবং রুহুল আমিন সাহেবকে সরিয়ে তারা তাদের নিজস্ব একজন খতিবকে বসিয়ে দেয়। এতে সাধারণ মুসল্লিরা দ্বিমত জানিয়ে প্রতিবাদ জানালে তারা বলেন, আপাতত নামাজ সেরে নেওয়া যায়। এই বলে দ্রুত নামাজের ব্যবস্থা করে নামাজ পড়া হয়। চাঞ্চল্যকর তথ্য হলো, এই সময় জামাতের নেতৃবৃন্দ শুধু নিজস্ব ইমাম নয়, সাথে আভায়া সহ অন্যান্য জিনিসও সাথে নিয়ে আসে। এতে বোঝা যায় তারা এই হট্টগোল ও হামলা এবং দখলদারিত্ব পরিকল্পিতভাবেই করেছেন। খুতবার দোয়ার সময় তারা জোরে আমিন আমিন বলেছিলেন। এ থেকে স্পষ্ট হয় তারা জামাতের এবং আকীদাগতভাবে আহলে হাদিসের অনুসরণ করেন। তথ্যসূত্র, বাইতুল মোকাররমের সংঘর্ষের সময় প্রত্যক্ষদর্শী উপস্থিত
তিনি লেখেন তার সহপাঠী আব্দুল আলিম রাইহান এর কাছ থেকে তিনি জানছেন। সম্মানিত সুধী, জানি না এই পোস্টটি কতটুকু সত্য, আল্লাহ পাকই ভালো জানেন, এ নিয়ে আমার মন্তব্য নাই। আমার কথা হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ, যে মসজিদে মুসলমানের ইবাদতগাহ, জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন মুসলিম উম্মাহ জুমার নামাজ পড়তে গেছে, আজকে সেই জাতীয় মসজিদ রক্তাক্ত হয়ে গেছে। খুবই দুঃখজনক বিষয়। অথচ এই হাদিস আমরা সকলেই জানি যে একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিমি, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। দুঃখের বিষয়, আরো ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান সেই যার হাত জবান থেকে, যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আজকে আমরা কি দেখলাম? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জাতীয় সম্পদকে অনেক, এই জাতীয় সম্পদের এই বাইতুল মুকাররম জাতীয় সম্পদ অনেক কিছু এই মসজিদের নষ্ট করা হয়েছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো সরকারের নিকট, এর সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হোক, আসলে এর পিছনে দায়ী কারা। সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা ভালো করে দেখেন, কয়েকটি বিষয় বুঝার আছে। এক নম্বর, মাওলানা রুহুল আমিন সাহেব, উনি পূর্বে নিয়োজিত ছিলেন, সরকার তিনাকে এখনো বাতিল করেন নাই। ইসলামী ফাউন্ডেশনের সঙ্গে কথা বলে তিনি তিনার দায়িত্বের জায়গায় এসেছেন। এখন সাধারণ মুসল্লি বা অন্যান্য ব্যক্তিদের যা কার্যক্রম থাকে তা হচ্ছে সরকারের কাছে অভিযোগ দিয়ে যে ব্যক্তি স্বৈরাচারের দালাল হয় তাকে অপারেশন করা, কিন্তু এটারও তো একটা নিয়ম থাকতে হবে, নিয়মের মধ্যে হতে হবে। আজ যারা রুহুল আমিন সাহেবকে নিয়ে এসেছেন, এমন তাদের দোষী সাব্যস্ত করতেছেন, আমি মনে করি যারা প্রতিহত করতে গেছেন তিনারাও দোষী সাব্যস্ত হবেন। এই জন্যেই যে আপনারা গন্ডগোল করলেন কেন? দেশে তো এখনো অন্তর্বর্তী সরকার রয়েছেন, পাশাপাশি প্রশাসন রয়েছেন, বিষয়টি তিনারাই হ্যান্ডেলিং করবে। আপনারা নিজ হাতে সংস্কার করতে গিয়ে আজকে জাতীয় মসজিদের সম্মানকে আপনারা ক্ষুণ্ণ করলেন। সারা পৃথিবী এই বিষয়টি দেখল। দ্বিতীয়, আমরা ধরে নিলাম রুহুল আমিন সাহেব এসেছেন, যেমনি হোক এসেছেন, তিনি তো একটা দাবি করেছেন যে তিনি এখনো বহাল আছেন, এই বলে এসেছেন, বিদায় তিনাকে কিভাবে সরানো যায় সে বুদ্ধি আপনারা করেন, তা না করে নিজ হাতে ব্যবস্থা করতে গেছেন। আর আজকে জাতীয় মসজিদ আমাদের অসম্মানিত হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, মুসলমান হিসেবে আমাদের এই কার্যক্রম মসজিদের মধ্যে যখন গন্ডগোল, অমুসলিমেরা আমাদের এই কার্যক্রম দেখে তারা হাসতেছে, মুসলিমদের স্বভাব দেখে হাসতেছে। আজ সারা পৃথিবীতে মুসলিম নির্যাতিত, নিপীড়িত, ফিলিস্তিনের অবস্থা সকলে অবগত আছেন। লেবাননের উপর বর্তমানে কিভাবে হামলা হচ্ছে, আমাদের রোহিঙ্গা মুসলমানদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন মিয়ানমারে চলতেছে, রাখাইন রাজ্যে চলতেছে, কাশ্মীরের উপর মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলতেছে। পার্শ্ববর্তী দেশ ভারতও আমাদের মুসলিমদের উপরে মাঝে মাঝে এই নির্যাতন করতেছে। আজকে আমরা বাংলাদেশে মুসলমান
মুসলমানে মসজিদে গিয়ে গন্ডগোল করতেছি, এই দৃশ্য দেখে, বাংলাদেশের মুসলমানের আচরণ দেখে বহির্বিশ্বে সমস্ত জাতের মানুষেরা হাসতেছে, অমুসলিমেরা হাসতেছে। এমনও হতে পারে এই পরিস্থিতিতে দেখা যাবে আমাদের বাংলাদেশে বহির্বিশ্বে, বিশেষ করে আমেরিকা শাসন করার জন্য সৈন্য পাঠাবে, তখন আমরা মুসলিমেরা আরো নির্যাতিত হব, বুক ফুলে স্বাধীনভাবে কথা বলার মতো হিম্মত তখন হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই ইখতিলাফ, এই প্রতিহিংসা, এই প্রতিশোধের আগুন, এগুলো যতক্ষণ পর্যন্ত নিভে না যাবে, যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতি আর শান্তি পাবে না। এই জাতি অশান্তির মধ্যেই বিরাজ করবে, শান্তি মুখ আর দেখতে পাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে যে কোনো পদক্ষেপ নেওয়ার এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে শ্রদ্ধা করে দেশের নিয়মকানুন মেনে, দেশের জনগণ হিসাবে, নাগরিক হিসাবে দেশের নিয়মকানুন মেনে চলা তৌফিক দান করুন। মুসলিম হিসাবে মুসলিম আত্মবোধটা, ইসলামের নিয়মকানুনগুলো মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।